হাই এভরিওয়ান, আমি চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে আমাদের বন্ধু প্রতিমা। তো চলো দেখিয়ে দিই আজ শেষ মঙ্গলবার কী কী রান্না করছি। আজকে মটরে আলুতে সয়াবিন দিয়ে নিরামিষ ঘুগনি করছি আর কি, আর তার সাথে থাকবে আমার লুচি। তো তোমরা কারা কারা মঙ্গলবার করেছো বা শেষ মঙ্গলবার, অনেকেরই যারা মঙ্গলবার করো তারা কী কী রান্না করছো কমেন্ট করে জানিও। আর আমার রান্নার ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে। দেখো এখানে সয়াবিনটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি, আর কড়াইয়ে তেল অলরেডি দিয়ে দিয়েছি, তেজপাতা আর চিনি ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি মশলাটা দেবো। তো আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো, ভালোবাসা দিও। আর সবাই মোটামুটি ভালোই রান্না করো, আমি চেষ্টা করি ভালো রান্না করার। তো আজকে তো নিরামিষ, বুঝতে পারছো, নিরামিষের তো অবশ্যই ভালো হয় একটু যত্ন সহকারে করলে। দেখো এখানে টমেটো দিয়ে দিয়েছি, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। তার কিছুক্ষণ পরে টমেটো একটু হালকা সেদ্ধ হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা আমি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপর সয়াবিন আলু কষতে কষতে প্রায় আলু তো সেদ্ধ হয়েই যাবে, অসুবিধা নেই। আর সেটাই করবো, কষতে কষতে আলু সেদ্ধ হয়ে গেলে মটরটা আমি দিয়ে দেবো। আর কালারটা এত সুন্দর বেরিয়েছে না, খুব সুন্দর। দেখো একটু তার মধ্যে আমি গরম মশলাও দিই নিরামিষ তরকারিতে, মানে ঘুগনি এইসব হলে সয়াবিন। তো চলো সয়াবিনটা আমি ভেজে রাখা সয়াবিনটা আমি ঢেলে দিলাম। দেখো এখানে কেমন করে করছি আর তোমরা কেমন করে করো সেটুকু কমেন্ট করে জানাবে। আমি এভাবেই রান্না করি আর কি। তো চেষ্টা করি যতটা করার, ভালো করা। কারণ হয়তো রান্না একটাই রান্না ভালো না হলে খেতে পারবো না, কেউ পারবে না খেতে, তাই একটু যত্ন নিয়ে চেষ্টা করছি করার। তো চলো দেখে নাও, এখানে কিন্তু সয়াবিন আলু সব সুন্দর করে কষিয়ে নিয়ে আমি মটর সেদ্ধটা ঢেলে দিলাম। কালারটা ভীষণ সুন্দর চলে এসছে। তো দেখো আমার সয়াবিন মটরের আলুর একদম তরকারি রেডি, কমপ্লিট হয়ে গেছে। আর দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তারপর যখন দেখছি না ভিডিওটা করছি তখন দেখছি স্লো মোশন, তার জন্য বাদ দিলাম না, ভালোই লাগছে দেখতে। দেখো কালারটা খুব সুন্দর এসছে। আর দেখো আর যা গরম পড়েছে আর কিছুই ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই, তাই না বন্ধুরা? আর তোমরা গরমে কে কী রান্না করছো, কেমন আছো, এটাই বলবো। গরমে খুব পড়েছে, সাবধানে থাকবে সবাই, সুস্থ থাকাটা খুব জরুরি। কেমন লাগছে আমার তো ঘুগনিটি, কেমন বলো তোমরা কমেন্ট করো। দেখো রান্নাটা কেমন হয়েছে, আমি তো বলতে পারবো না নিজের রান্না, তো দেখে মনে হয় মোটামুটি ভালোই লাগছে। তোমাদের কেমন লাগবে জানি না, তো কমেন্ট করে জানিও ভালো লাগছে না খারাপ লাগছে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। ভুল ত্রুটি থাকতেই পারে, সব কিছু সবাই সবটা জানতে নাও পারে। যারা যারা জানো একটু বেশি করে কমেন্ট করে জানিও যে কেমন করে আরও ভালো বেটার বানাতে পারবো, শেখার তো শেষ নেই। তো চলো এবার আমি কিন্তু ঘুগনিটা আমার কমপ্লিট, এবার আমি কিন্তু লুচিটা বানাবো, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখুন লুচিটা আমি বেলে কয়েকটা রেখে দিয়েছি। এবার বেলার তো দেখাতে সম্ভব নয় দেখানো, কারণ এক হাতে তো লুচি বেলা যায় না, এক হাতে মোবাইলটা ধরতে হয়। তো দেখো তেল গরম হয়ে গেছে, দেখো তেল ফুলকো ফুলকো একদম গরম গরম লুচির। আমার ছেলে একটু সাদা সাদা টাইপের লুচি খেতে ভালোবাসে। তো চলো দেখো লুচিগুলো ফুটবলের মতো ফুলেছে। কার লুচি খেতে পছন্দ চলে এসো আমার বাড়িতে, সবাইকে আমন্ত্রণ, শুভ দুপুরের শুভেচ্ছা, লুচি ঘুগনির শুভেচ্ছা সবাইকে। আজ শেষ মঙ্গলবার। তো চলো দেখে নাও, লাল লাল করে হালকা লাল করে ভেজেছি। দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি ঘুগনি একদম আমার রেডি। তো চলো সবাইকে শুভ দুপুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। তো এখন রাখলাম, টাটা বাই।